প্রতিদিনের বইমেলা। ইতিহাস ভিত্তিক গবেষণাধর্মী লেখালেখির জন্য পাঠকের কাছে বেশ সমাদৃত প্রথিতযশা গবেষক শাহাদাত হোসেন খান। আফসার ব্রাদার্সে দেখা গেল তার সাথে, তিনি কথা বলেন তার লেখা বইগুলো সম্পর্কে। এবার মেলায় আমার 5টি বই এসেছে। প্রথম বইয়ের নাম বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন, তারপরে হচ্ছে আরেকটা বইয়ের নাম 24-এর গণ অভ্যুত্থান, আরেকটা বইয়ের নাম জামাত স্বাধীনতার বিপক্ষে ছিল না, আরেকটা বইয়ের নাম জেনারেল জিয়া, আরেকটা বই অনুবাদ, সেটা আমি অনেক আগে করে রেখেছিলাম, তখন পরিস্থিতি অনুকূলে ছিল না, এবং সেই বইটা এই সুযোগে আমরা প্রকাশ করেছি। সেই বইটির নাম ব্লাড অ্যান্ড টিয়ার্স। বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন, এটা আমার বাইজেন্টাইন সাম্রাজ্যের মোট 4টা বই, সেই 4 বইয়ের শেষ খণ্ড বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন। এই বইটার মধ্য দিয়ে রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্যের উপরে আমার বইয়ের যে ইতিহাস, সেই ইতিহাস আমার শেষ হয়ে গিয়েছে। আমি আরও লিখেছি মুঘল সাম্রাজ্যের ইতিহাসের উপরে 2টো বই আমি লিখেছি। তারপরে লিখেছি আমি অটোমান সাম্রাজ্য নিয়ে লিখেছি। অটোমান সাম্রাজ্যের উপরে আমার 3টা বই আছে। তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আমার 4টা বই। তারপরে আছে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারপরে আমি লিখেছি মিশরীয় সভ্যতা নিয়ে লিখেছি। মিশরীয় সভ্যতার উপরে আমার 2টো বই, একটা হচ্ছে ক্লিওপেট্রা এবং আরেকটা হচ্ছে প্রাচীন মিশর। অন্যান্য বিষয়েও আমার কাজ আছে। আমি যা পড়ি, যা লিখি, সবটাই সত্যি। আমি মনে করি যে কেউ যদি সত্যের সঙ্গে বসবাস করতে চায় তাহলে তাকে ইতিহাস পড়তে হবে। ইতিহাসে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আমি ইতিহাস নিয়ে কাজ করি, মানুষ যাতে সত্যটা জানতে পারে। এ পর্যন্ত আমার প্রকাশিত বইয়ের সংখ্যা 60। এবার যে বইগুলি প্রকাশিত হয়েছে সবগুলো বই আফসার ব্রাদার্স প্যাভিলিয়ন নম্বর 35-এ পাওয়া যাচ্ছে। আমার জন্য অত্যন্ত সুখের বিষয় হচ্ছে যে বইগুলি মেলায় আসার আগেই 24-এর গণ অভ্যুত্থান এবং জামাত স্বাধীনতার বিপক্ষে ছিল না, মেলায় আসার আগেই সেটা এবং 2য় এবং 3য় সংস্করণ এসেছে। বইগুলির চাহিদা আমাকে খুব মুগ্ধ করে। পাঠকরা আমার এই বই গ্রহণ করেছে এবং তাদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। সেটাই আমি মনে করি যে লেখক হিসেবে আমার সেটি সার্থকতা।